সেতু দুর্ঘটনা তার মানে ওখানে মাইলহানি জায়গা ভেঙে গেছে হয়েছে। এই নতুন এই রাস্তাটা দেওয়া হয়েছে যে মাস 3-4 মাস হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আজকে এখন 24 ফেসবুক পেজ থেকে আমি ফয়সাল চেষ্টা করব আমাদের বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা নদীর ভাঙনের রূপটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই উদ্দেশ্যে আমাদের আজকের এই ভিডিও। আজকে বাড়ি থেকে যাত্রা করেছি আমাদের সদরপুর থানার পদ্মা তীরবর্তী যে সন্তানখালী ঘাট রয়েছে, আমরা অনেকে ভুল করি শয়তানখালী ঘাট বলে থাকি, কিন্তু আমি মোটামুটি লিখিতভাবে প্রমাণ দিতে পারি যে আমাদের সদরপুরে পিয়াজখালীর অন্তর্গত যে আমাদের ঘাট রয়েছে পদ্মা তীরবর্তী ঘাট, সেটি কিন্তু শয়তানখালী না, সেটি সন্তানখালী নাম। তো আমরা যারা এই ভুলটি করে থাকি তারা কিন্তু সংশোধন করে দেবে। তো দর্শক, এইটা আসলে বলা আমাদের মূল উদ্দেশ্য না। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের পদ্মার ভয়াল রূপ, তার নদী ভাঙনের যে ভয়াল রূপ, সেটি আপনাদের সামনে তুলে ধরার। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের সন্তানখালী ঘাটের বর্তমান পরিস্থিতি, তাহলে আপনারা দেখতে পাবেন এইদিকে অধিকাংশ জায়গা প্রায় ভাঙনের শিকার হয়েছে। আপনি যদি গত 1 মাস আগে আমাদের সন্তানখালী ঘাটে এসে থাকেন, তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে ভাঙনের রূপটা কত ভয়াবহ হিসেবে ধরা দিয়েছে আমাদের সন্তানখালী ঘাটে। এখানে অল টাইম মোটামুটি আমাদের মতো দর্শনার্থীরা যারা ভালোবাসে নদীকে, ভালোবাসে নদীর বুকে সময় কাটাতে, নদীর চরে হাওয়া খেতে ভালোবাসে, তারা কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অনেকে এখানে আছেন। সূর্যের যে সূর্যাস্ত উপভোগ করতে কিন্তু অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আমরাও তার ব্যতিক্রম নই। ওই যে দর্শক আপনারা সামনে যে ইটের ভাটাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বেশ কিছু কয়েক মিটার দূরে কিন্তু ছিল, এটি কিন্তু প্রায় এখন ভাঙনের শিকার হতে যাচ্ছে। আর একটু যদি দেখাই এই রাস্তাটি কিন্তু দেখুন আপনার, এই যে আমাদের সন্তানখালী ঘাটের যে নির্মাণাধীন নতুন করা হয়েছে যে রাস্তাটি, এই রাস্তাটির বেশ কিছু অংশ কিন্তু ভাঙনের শিকার হয়েছে, ভেঙে গিয়েছে অলরেডি। তো এটা কিন্তু আমাদের অত্যন্ত একটি দুঃখের ব্যাপার। আমাদের এই সন্তানখালী ঘাটের আশেপাশে পার্শ্ববর্তী যে এলাকাসমূহ রয়েছে, সেখানে কিন্তু তারা কিন্তু বসবাসরত মানুষ কিন্তু এখানে বাড়িঘর তুলতে চায় না, তারা এই পদ্মার ভয়াল রূপকে সাধারণত ভয় করে থাকে। তো আমরা যদি দেখাই আপনাদের যে পদ্মা নদী, আমাদের ভারতের যে গঙ্গা নদীর যে বাংলাদেশের পদ্মা নাম, সেটি কিন্তু একটি ভয়াল রূপে ধরা দিয়েছে আমাদের এই বর্তমান বর্ষাকালের এই মৌসুমে। আর আমাদের এই ফরিদপুরের সন্তানখালীতে এটি আমরা কিছু কিছু নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। সন্তানখালী ঘাটের স্থানীয় একজন কাকার সাথে যে বলবে আমাদেরকে যে আসলে এই শয়তানখালী ঘাটে কীরকম ভাঙনের শিকার হয়েছে এই ঘাটটি, যদি বলতেন একটু। এখানে আপনার দেখা এই ঘাটটি কেমন ছিল আর এখন কেমন ঘাটটা দূর ছিল, সেতু দুর্ঘটনা তার মানে ওখানে মাইলহানি জায়গা ভেঙে গেছে, কমপক্ষে 1 মাইল জায়গা ভাঙছে। ওখানে তো আমার জানা মতো তো ওখানে একটা দোকান ছিল, সেটা কোথায়? ওই যে ডারকাটালটা দেখা যায় না, ডারকাটালের কোথায় আছে দোকানটা, দোকান ছিল এই 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ মতো। হ্যাঁ। প্রতি বছর কেমন হয়? এমনই হয় কি হয়? বেশি হয়, এটাতে বেশি হয়। এই রাস্তাটা তো নতুন দেওয়া হয়েছে, নতুন এই রাস্তাটা দেওয়া হয়েছে যে মাস 3-4 মাস হবে। তাহলে এটাও ভাঙছে? এটা ভাঙছে হালকা, এটা ভাঙ্গার মধ্যে তার মানে আরো ভাঙ্গার সম্ভাবনা আছে। এখানে কেউ মানে নদী ভাঙনের শিকার হয়েছে কিনা কোনো পরিবার? না, এদিকে কোনো বাড়িঘর ছিল না, বাড়িঘর অনেক আগে ছিল, তার মানে ওখানে বর্তমান ছিল না। বর্তমান শুধু চাষি জমি আছে, চাষযোগ্য জমি ছিল, তাহলে সেইগুলো এখন পদ্মার চরে বিলীন হয়ে গেছে না? তাহলে চাচা, আপনার তো অনেক জমি এই পদ্মার চরে বিলীন হয়ে গেছে এই সন্তানখালী ঘাটে। আপনি আমাদের প্রশাসনের দিকে কোনো আবদার বা দাবি রাখতে চান কিনা? প্রশাসনের এখানে প্রশাসনের কিছু নজর দেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন এই ব্যাপারে? মানে আমাকে হিন্দি যদি আমাকে একটা সমাধান মতন, তার মানে বাঙ্গাচুরে কেমনে ফিরবো, সরকারের যদি এটা সুন্দরভাবে দেখে তাহলে আপনারা উপকৃত হবেন। আচ্ছা আচ্ছা। তো প্রশাসনের প্রতি আমাদের সদয় একটি আবদার রইল যে তারা যাতে সন্তানখালী ঘাটের দিকে নজর দেয়, যাতে নদী ভাঙনকে মোটামুটি তারা প্রশিক্ষণ করতে পারে। আমরা যারা পদ্মার তীরবর্তী অঞ্চলে আমরা যারা বসতি স্থাপন করেছি বা থাকি,
বা পদ্মা মেঘনা যমুনা যেটি হোক, আমরা যারা তীরবর্তী অঞ্চলগুলোতে থাকি, বিশেষ করে বর্ষা মৌসুমে তাদের কিন্তু একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়, একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে তাদেরকে কিন্তু থাকতে হয়। আমরা সেই বিষয়টিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। এই জন্য বর্ষাকালে আমাদের বর্তমান বাংলাদেশে একটি আতঙ্ক, ভয়ানক আতঙ্ক রাস্তাতে থাকার, এটি কিন্তু বর্তমান অনেক বেশি সাড়া ফেলে দিয়েছে আমাদের এই পদ্মা তীরবর্তী যে অঞ্চলগুলোর যে বসবাসরত মানুষের মাঝে। এই জন্য আমরা কেউ গুজব ছড়াবো না বা আতঙ্ক সৃষ্টি করবো না। রাস্তাতে থাকার সম্পর্কে আমাদের সচেতনতা অর্জন করা দরকার। আমরা ততটুকু সচেতন হবো যতটুকু দরকার, এর বেশি কোনো গুজব আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর চেষ্টা করবো না। ও পদ্মা নদী রে